যার যার মাটির প্রতি টান আছে না নাই? এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে মিশে চলতে হবে। কারণ আপনি মারা যাওয়ার পর এই মানুষই আপনাকে জানাজা পড়ে দাফন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার সম্মান আল্লাহ এত বাড়াইছেন, অনেক বাড়াইছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু? আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা পরিষ্কার? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে এমন কষ্ট দিয়েছেন ইচ্ছে করলে রাসূল বদদুয়া দিতে পারতেন, আল্লাহর হাবিব বদদুয়া দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এই জন্য ইসলাম প্রতিশোধ নেওয়ার নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কি সঠিক বলতেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। ছেলের সন্তানগুলো ছোটবেলায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। কাফেররা বলতে শুরু করলো, তুমি নিজেকে নবী দাবি করো, তোমার ঘরে তো বাতি দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই। এইভাবে মানে আঘাত করে কথা বলতে শুরু করলো। আমাদের সমাজে রাজাকালী না ভাই, হ্যাঁ এটা জাফর ভাই, রাজাকালীতে যদি কাহারও ঘরে সন্তান না হয়, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা বলেন এই কথাটা কি কষ্টের না? কষ্টের না? কষ্টের না? বলেন সন্তান দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে? আল্লাহর হাবিব তাদের কথায় খুব কষ্ট পেতেন। কয়েকদিনের জন্য আল্লাহ পাক ওহী নাজিল করা বন্ধ রেখেছেন। কাফেররা আরেকটু সুযোগ পেয়ে গেছে। তারা বলতেছে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব ওহী পাঠানো বন্ধ করছে, আর আগের মতো ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এক হলো এই কথা বলে কষ্ট দিয়েছে, আর দুই নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যখন চলে যায়, কাফেররা বলতো আমার নবী নির্বংশ, উত্তরাধিকারী কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিষণ্ণ। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। তাকানোর পরে সাহাবারা মনে মনে ভাবছেন রাসূল এত বিষণ্ণ, কিন্তু সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে ইন্তজার। আল্লাহর হাবিব ভিতরে গেলেন, ঘুমালেন। ঘুম থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম তো মনে মনে ভাবতেছেন আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বিষণ্ণ দেখেছি। কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠে দরজাটা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব ঘরে ঢোকার সময় যে দৃশ্য দেখেছি, কিন্তু দরজাটা খুলে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়েছেন। গভীর মনোযোগ আমার পেকুয়ার বাবারা, রাজাখালীর বাবারা, চকরিয়ার বাবারা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজ মাহফিলে এসেছেন, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসে বসে আমার বয়ান যারা শোনার মানসিকতায় এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হীন চরিচার্থ বাক্য কালামগুলো শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল একটু ঘুমালেন। আমি আপনি ঘুমালে ওযু ভেঙে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না। আমি আপনি ঘুমালে স্বপ্ন দেখলে শরীয়তের কোনো দলিল না। আমার নবী আপনার নবী ঘুমিয়ে গেলেও যদি নবী স্বপ্নে দেখতেন, এটা শুধু স্বপ্ন না, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি। আমার বন্ধুগণ,
আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওঠার পরে একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, কাফেররা তো বলছিল আমার আল্লাহ আমার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করে দিয়েছে। আজকে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরা আমার উপরে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার কোনা কেন? তোমরা যদি বলো তাইলে আমি নবী পাঠ করে শোনাবো। হায়রে কত সুন্দর কণ্ঠ, যেই কণ্ঠে আমার নবী হাসরের মাঠেও তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো যে এই সূরাটা ঘুমের ঘরে নাজিল হয়েছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব ঘুমের ঘরে সূরাটা আমার আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমার নবী হলো মক্কায়। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায়, আল্লাহ গো জিব্রাইল কোরআন নিয়ে মদিনায় যাও। নবী যেথায় কোরআন নিয়ে জিব্রাইল যায় সেথায়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা হলো 1টি রে বাবা। শুধুমাত্র তাই নয়, এই সূরাটা আমার নবী যখন তেলাওয়াত করলেন, এখন প্রশ্ন হলো, কাফেররা আমার নবীরে বলছে নির্বংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুধুমাত্র সূরাই নাজিল করে নাই। কাফেররা বলছে আমার আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন নিয়ামত দিয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রে ও বন্ধু, আমি আল্লাহ একটা হাউস বানাইছি। ওই হাউসের নাম হলো কাউসার। কাউসার কাসিরাতুন কাসরা, অভূতপূর্ব কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছি। এই নদীটাই নহরের খালেক হইলাম আমি আল্লাহ। এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারটার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীকে বানাইয়া দিছি। আল্লাহু আকবার কোন। হাউজে কাউসার কি জিনিস বুঝবেন হাশরের ময়দানে, এখন বোঝা যাবে না বাবা। আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, এমন নবীর উম্মত হলাম যেই নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসারের সংবাদ আপনি দিলেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যদি নবীও তোমাদের সামনে দাঁড়ায় রইছি, এখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওই হাউজে কাউসারে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন জায়গার ভিতরে এই হাউজে কাউসারটা বানিয়ে রাখলেন, সেই জায়গাটা হলো
আওয়াজ কিসের? আমার আল্লাহ কোন জায়গার মধ্যে বানাইছে? আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীর একটা মিম্বর দান করবি, মিম্বর। ওই মিম্বরটা হাউজে কাউসারের মাঝখানে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি হাউজ আল্লাহ আপনাকে নদী দান করেছে, এই নদীর পানিটা কেমন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে দেখে নাকি আল্লাহ দেখায়? কে দেখায়? আঙ্গ সমাজে কিছু মানুষ বিভ্রান্ত কথা বলে। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আর আপনাদের সামনে এসে কিছু মানুষ বলবে কি জানেননি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ কয়, ইল্লা মানির তব আমি রসুল, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান আমি দান করি। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জন্য যুবক, যেটা তুমি জানি না আমি জানি না এমন কিছু এলেম আছে, আল্লামা কামালাম তাকুন তালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে সেটা আমরা মানি, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে গায়েবের এলেম দান করে। তো আল্লাহ যদি মায়া করে তার বন্ধুরে জানায় আপনার অসুবিধা কি, অযথা এইগুলো বলে বলে সমাজের মধ্যে দুইটা পাঠ করেছেন, এইগুলো আর করবেন না। আসুন মিলেমিশে থাকুন। ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম। এই ইসলামটা বুকে ধারণ করে আপনারা কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করেছেন, এই কাউসারের পানির রংটা কেমন? আল্লাহর হাবিব বলে, এ সাহাবারা রে, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। এ যুবক ভাইরা, কণ্ঠ খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ولا رطب ولا يابس إلا في كتاب مبين. আমার যুবক ভাইয়েরা, আমার হাতে কোরআন, সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? এই কোরআনে যা আছে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেটা কোরআনের মধ্যে আলোচনা করে নাই। আর এই কোরআনের সব হাকিকত আমার আল্লাহ তার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক কেউ না, নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। ঠিক না? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির রংটা কি? আর জোরে বলেন না, রংটা কি? দুধের চাইতে সাদা, বরফের চাইতে শক্ত, বরফের চাইতে স্বচ্ছ। এরপরে নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনি বলেন না হাউজে কাউসারের পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কোন গেলে গেল? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে পেকুয়ার নদীর নাম কি? এই জাফর ভাই,
জানার দরকার আছে তো। মাতামোহরি না, মাতামোহরি দুই দিকে দুই পার আছে না নাই? কোথাও না কোথাও গিয়ে পার হয়েছে। দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পারগুলো আল্লাহ বানাইছে মাটি দিয়া। এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি? আমার নবী বলেন আছে। দুনিয়ার নদীর পার বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর আমার আল্লাহ আমারে এমন দামি একটা নদী দান করছে, ওই নদীর পাহাড় আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এবার আমার নবীর প্রশ্ন করি, নবী গো, স্বর্ণ দিয়া যদি পার বানাই, আমরা তো দেখেছি মাতামোহরি নদীর উপরে ঢেউ আছে, ঢেউ বঙ্গোপসাগরের ঢেউ আছে, কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউ আছে, পতেঙ্গায় দাঁড়ালে সেখানেও ঢেউ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ যেই নদী দান করেছে, এই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? আমার নবী বলে আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার এমন একটা দামি নদী দান করেছেন, এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। নিচে মাটি আসেনি, মাটি। আমার নবী বলে, উম্মত, সব নদীর নিচে মাটি দুর্গন্ধ, আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছি। আল্লাহু আকবার বলেন। এই নদীটা পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলতেছেন, এই নদীর পানির গুণাগুণ হলো, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার গণ। গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষ এত তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না, সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশারে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী, আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না, আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে, যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব
সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে। ওই দিন এক ফোঁটা পানি কেমন জাননি? আমার নবী আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, এক ফোঁটা পানি পান করলে গো জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলা কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি। আকাশের মধ্যে যত তারকা আছে, তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে, আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছরের রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে জান্নাতের নিচ দিয়া নহরগুলোর একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খাল নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে। কেউ উজুখানা দেয়, কেউ সামনে দেয়, পিছনে দেয়, ড্রয়িং রুমে দেয়, এমনভাবে বেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ হাউজে কাউসার দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন, কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবো। 70 রঙের জামা হুরের গায়ের মধ্যে, তাদের 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে, আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা টেপ বের করবে। একটা টেপ দিয়া বের হবে পানির নহর, আরেকটা টেপ দিয়া বের হবে দুধের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে শরাবের নহর, আরেকটা টেপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা টেপ দিয়া 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, জিব্রাইল গো, এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্যে। আল্লাহ আমাকে বলছে চাবি নাকি আপনি নবীর কাছে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিবের জওয়ান মুবারকটা তালার সামনে রাখার পর
গড়টা খুলে গেছে। এই বিশাল বড় গড়টা কত বড় জানেননি? আমি কিন্তু লোকাল ওয়াজ করতেছি না যে আপনি ঠাস করে বুঝা ফেলাইবেন। এক একটা টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, ফাত্রামি কথা বলতেছি না, আমার নবীর শান বুঝাইতেছি। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঢুকলেন। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, আমার নবী বলেন এই ঘরের ভিতরে আমি ঢুকেছি, দুইটা দেখলাম শুধুমাত্র 4টা খুঁটি। জোরে গণ কয়টা? আরো জোরে গণ। এখন বলবেন হুজুর, এত 70টার সমান ঘরের মধ্যে 4টা খুঁটি দিয়ে আল্লাহ কেমনে দাঁড় করে রাখলো? এটা তো বলতেই পারেন আপনারা। আরে এটা পরে বলার আগে আর একটু জমিন থেকে আপনি নিজেই চিনেন। আরে এটা তো আধ্যাত্মিক উপরে কথা বললাম। এত বিশাল বড় ঘর আল্লাহ 4টা খুঁটি দিয়া কেমনে ধার করায় রাখলো? বাবারি বাপরা, কি টেনশনে পড়ে গেছেন আপনারা। এখন রাজাখালীর জমিন থেকে উত্তর খুঁজে নেন। এত বিশাল ঘরটাকে আল্লাহ 4টা খুঁটি দিয়ে দাঁড় করেছে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। কেমনে করলো? রাজাখালীর স্কুলের মাঠ থেকে, স্কুলের নামটা হলো ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমি জমিনে দাঁড়াইলাম, আসমানের দিকে তাকাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এমন 5-7টা আসমান আল্লাহ বানাইছে। এখন এত বড় ঘরের ভিতরে 4টা খুঁটি দিয়ে কেমনে আল্লাহ রাখলো? আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ 7টা আসমান খুঁটি ছাড়া বানায় রাখলো কেমনে? উত্তর বুঝতে কি বেশি কষ্ট গেছে? কি কষ্ট বেশি হয়ে গেছে? আর মায়া আসুরে গনা সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিককে, আমার নবীকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুইকা দেখলাম খুঁটি হলো 4টা। জোরে গণ কয়টা? একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, সুবহানাল্লাহ কর না কেন? আরেকটা নহর থেকে দুধের নহর বের, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের, মধুর নহর বের হচ্ছে। একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আরেকটাতে আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এখন আমার নবী বলেন 4 রঙের পানি আমি দেখলাম। আমার নবী আল্লাহর প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, এত সুন্দর পানি তুমি বাগে বাগে ছড়াইতেছো, তবে এক একটা ভাগ তো এক একটা কোয়ালিটিতে হবে নিশ্চয়ই। আল্লাহ, এই 4 রঙের পানি তুমি কার ভাগ্যে জুটে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, আপনার কোন উম্মত যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই 4 রঙের পানি বরাদ্দ দিয়ে দিব। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো মায়ার সুরে গুণ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বন্ধু, এই হাউজে কাউসারটা আমি বানাইছি, হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিছি। তাইলে বোঝা গেল আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। অনেক মানুষ কত ফতোয়া দেয়, বুঝে না তো। আল্লাহ বানাইছে, নবীরে দিয়া দিছে, তাই বলি কি আল্লাহ খালি হয়ে গেছে? বুঝে না, বুঝে না, আর কি বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, নবীরে দান করছে, তার মানে কি আল্লাহর মালিকত্ব গেছে? কি দেওয়ার মালিক কেডা? উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত মোবারকে এই দুনিয়ার যে খাজাইন আছে, এগুলোর চাবিকাঠি আল্লাহ পাক আমার বন্ধু নবীর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে কি আল্লাহ খালি হয়ে গেছে? এইতেই বুঝান মানুষরে বড় বড় কথা কয়ে। আঙ্গুর সাথে বসেন, পানির মতন বুঝাই দিব 2 মিনিটে।
আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? সত্যি করে আমি কোনো লাইন ছাড়া ওয়াজ করতেছি? আমি একটা সূরা নিয়েছি, ছোট্ট একটা সূরা, মাত্র একটা আয়াত পড়ছি, শানে নজুল শানে উরুদ, আর একটু ওয়াকিয়া বললাম, একটা আয়াত গেল যে, এরপরও তো আরো আয়াত আছে। তাফসির তো আমরাও বুঝি, এখনো তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, একটু সামনে দেখেন আমি কি বলি, আরো বুঝবেন। এ হাউজে কাউসারের মালিক আমার নবী, সুবহানাল্লাহ কোনা রেখে রে। এ কাউসার কারা কারা চান হাত তোলেন, হাত সোজা করেন, এবার স্লোগান লাগান। মারহাবা, জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পানি পান করবেন, চান কি চান না? প্রতি নেক কাজের আগে কি মারতেইব? এই যে এই বেচারা নতুন আমার দিকে এমনি চাইরিস, প্রতি নেক কাজের কি কি পড়বেন? ওই কথা কর, আরে রাগ তোলেন না, কিন্তু জানেন না যে আমার একটা রাগ আছে শুনলে, আমি যে রাগ করলে মাইক মুইক বাঙ্গালাই, জানেন না আপনারা? বলেন প্রতি নেক কাজের আগে এ আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবো। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে, গাঞ্জা খাওয়ার সময় মদের বোতলটা খুললে কেবেন বিসমিল্লাহ, চলবো আর চলবো, হাউজে কাউসার মিলবো। এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদ ঢুকাইয়া, বাংলাদেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজই করে না। গত 2 বছর ওয়াজই করছে না ডরে। আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ ডাহাইছি, হাত দিলে ঠিক না বাঠে? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজন প্রীতি করতে পারবো? একটু একটু বনবারের বেড়া। আচ্ছা জানো বনবারে কি তৈল নবীনগরে রে, ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে মাশাআল্লাহ। দেখেন না রুমিন ফানানা যে কথা কিয়ামত করলো না, মোটামুটি একটাই 100। মারহাবা গো, আরে কথা কইছ না বাবা, পতলা কথা কইছ না। যৌক্তিক দাবি আদায়ের লড়াই, হক কথা বলতে গেলে হিম্মত লাগে। আপনি যেই কোনো দল করেন হিম্মত রাখবেন, সম্মান পাবেন। কথা কোন ঠিকই, তেলবাজি চলবে না, তেলবাজি। রবীন ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা, তার আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন? এটা যৌক্তিক দাবি, কথা বলেন ঠিক না বেটি? যাক, এটা আমার মকসুদ না, মকসুদ হলো আওয়াজ জোরে করতে হইব। আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ কাম হইব, ঈমান কি হয়ে যাবে? হারামে কোনো আরাম, হারামে কি আরাম আছে? সুদখোর। আমার মুখে শব্দটা অনেক মানায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, চলবো এই পেকুয়ার মানুষ চলবো, এই রাজাকালী মানুষ চলবো, এই চক্রিয়ার বাবারা চলবে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে বক্তা হয়ে পিসা বয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে নাই, এইভাবে দিবেন ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছেন, এইভাবে দিবেন ঠিক। পারবেন না আপনারা ইনশাল্লাহ?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে? এখন ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়, মাদক খাওয়া অন্যায়, সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরে রাখবে। একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরে রাখবেন। এই আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসির দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসিরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসিরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে কুরবানি করুন, যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে, যদি কন্যা সুবহানাল্লাহ। ওয়ানহার ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোনে গেলেন, কত মধুর কোরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্যে। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করে দুজকের মধ্যে যাবে একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজই পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা লাগাই তারতিবের সাথে, এরপরে কপালটা লাগাই কার কদমে সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি
জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্যে, আমি আল্লাহকে বোঝার জন্যে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে রে সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্যে, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্যে, আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্যে, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম, আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সেজদা দিয়া কইবি রে ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গো না সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না না? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার ডান, উত্তর কোনটা আব্বা? এই জাফর ভাই উত্তর, উত্তর এটা, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এরপরে পূর্ব আমার সামনে। এ যুবক ভাইয়েরা আমার, তাইলে পূর্ব পশ্চিমে আপনার পাশের মাটিটা দূরে চলে যাবে। বেনামাজি হইয়া কবরে গেলে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে গো, এমন ভাবে চলে যাবে প্রথম রাত্রে শুরু হয়ে যাবে। এই আযাব কেউ সহ্য করতে পারবে না। বেনামাজির কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে, যায়া 2 পাশের মাটি আইসা এমন জোরে আপনারে এই চকরিয়াতে চাপা মারবো, রাজাখালীর কবরে চাপা মারবো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা কেমনে কাঁদবো জানোনি? আমার নবী আপনার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই। বেনামাজি হইয়া গেলে তো আর কোনো আওয়াজই নাই। এমন জোরে মাটির মধ্যে চাপা মারবো, আল্লাহু আকবার কর না কেন? হায়রে এমন জোরে তোমার চাপা মারবো, চাপা দেওয়ার পর এমন জোরে তোমার চাপা মারবো, চাপা মারার পরে রে চাপা মেরে মেরে তোমাকে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এ বন্ধু এবার বান্দাটা আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসার পরে এমন শাস্তি দিবা গো আল্লাহ, জীবনেও আমি নামাজ ছাড়তাম না। আর একবার তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার কোনো ইবাদত ছাড়বো না। আল্লাহ বলেন না না।